হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে সুস্বাদু মজাদার ইভিনিং স্ন্যাক্স এগ স্যান্ডউইচ। বাচ্চাদের যেমন পছন্দ বড়দেরও তেমন ভালো লাগে এই রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। একটু নেড়েচেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি 1/2 কাপ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। নেড়েচেড়ে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। চাট মশলা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 1/2 টেবিল চামচ পরিমাণে। একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। অন্যদিকে আমি দুটি ডিম ভেঙে নিয়েছি, বিট করে নিলাম। এখন ডিমগুলো দিয়ে দিলাম এই উপকরণগুলোর সাথে। ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একটু নেড়েচেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মাখা মাখা হয়ে আসলে পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম ব্রেড। এখানে আমি প্রায় 16-17 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে এখন আমি চারপাশ ব্রাউন অংশগুলো কেটে নিব। ব্রাউন অংশগুলো কেটে নিয়ে সাদা অংশ দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করব, কিন্তু ব্রাউন অংশগুলো ফেলে দেবো না, এগুলোকে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। দেখতে পাচ্ছেন চারপাশ কীভাবে আমি পরিষ্কার করেছি। এখন আমি স্যান্ডউইচ তৈরি করব। আগে থেকে তৈরি করে রাখা পুরগুলো এখন আমি স্যান্ডউইচের উপরে দিয়ে দিলাম। ছড়িয়ে দিচ্ছি পুরো ব্রেডের উপরে।